আমি এখন আছি মালদ্বীপের সবচেয়ে বড় একটা মসজিদ সেই জায়গায় বর্তমানে। আসসালামু আলাইকুম, ফারুক আহমেদ মালদ্বীপ থেকে। তো আমি যে জায়গাটায় এখন অবস্থান করছি সেটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে একটা বড় মসজিদ। আর এই মসজিদটা করে দিয়েছিল আমাদের বাংলাদেশ, একসময় সরকার ছিল এরশাদ সরকার, উনি এই মসজিদটা করে দিয়েছে। আজ পর্যন্ত মালদ্বীপে সবচেয়ে বড় মসজিদ এখনও এটাই। আর সবাই জানে যে এই মসজিদটা এরশাদ সরকার করে দিয়েছে। তো এই মসজিদটা দেখতে এতটা একটা অস্থির, যারা দেখেছে তারাই বলতে পারবে। এটার সামনে বসার জন্য জায়গা আছে, এটার এই পাশে হচ্ছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, ওটার ওই সামনে হচ্ছে এই যে সামনে যে ভিউটা দেখা যাইতেছে ওটা হচ্ছে একটা পার্ক। তো সব কিছু মিলে এত একটা সুন্দর, মসজিদ এত সুন্দর থাকে, কেউ যদি না দেখে তাহলে বলতে পারবো না। এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় মানে একটা একটা সিট সিস্টেম, ব্রেঞ্চ সিস্টেম বানানো দেওয়া হয়েছে, যে জায়গায় মানুষ বইসা থাকে। আর এটার যে গম্বুজটা দেখতে পুরো একটা এক এক ফ্লোর একটা ফ্ল্যাটের মতন এত বড়। আর সিঁড়িগুলো দেখেন কত একটা উঁচা, 2 তলা বিশিষ্ট এই মসজিদটা। এখনও মালদ্বীপের সর্ববৃহত্তর একটা মসজিদ, যেটা আমাদের বাংলাদেশের সরকার করে দিয়েছিল, এরশাদ সরকার। আর এটার প্রত্যেকটা জায়গায় এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, কেউ যদি না দেখেন তাহলে বুঝবেন না। এত একটা সুন্দর, সবাই এই জায়গায় আর আইসা এই জায়গায় বসে কেউ ছবি তুলে আড্ডা মারে, এই জায়গায় অনেকেই আসে। তো আমি এখন যে সময়টা, এটা হচ্ছে রাত্রের বেলা। তো এখন রাত 10টা বাজতেছে, তার কারণে একটু লাইট অন্যরকম লাগতেছে, মানুষের তেমন একটা সমাগম নাই। বাট সন্ধ্যার দিকে আসলে মানুষের প্রচুর সমাগম থাকে। শুধু যে বাঙালিরা তা না, দিবাই বলেন, এই দেশের দিবাই বলেন, নেপালি, তারপরে ইন্ডিয়ান, তারপরে ফিলিপিন, তারপরে শ্রীলঙ্কান, সবাই এভরিথিং। এই জায়গায় কোনো মানুষের কোনো নামধারী নাই যে অমুক আসতে পারবো অমুক নাই, এরকম প্রত্যেক মানুষই এই জায়গায় বাইরে এসে আড্ডা মারে। আর নামাজ তো পড়ে শুধু মুসলমানে। তো এত বড় একটা মসজিদ, মানে কি বলবো, আমাদের বাংলাদেশের একজন সরকার ছিল, উনি কইরা দিয়ে গেছে, ওনার স্মরণে আজ পর্যন্ত মসজিদটা আছে, সবাই এখনও বলে। তো এই মসজিদটা দেখতে এতটা সুন্দর, এই যে সামনে যে দেখা যাইতেছে এটা হচ্ছে একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, এটাও একটা অস্থির একটা জায়গা। আর এই সামনেরটা হচ্ছে একটা পার্ক, যে পার্কে প্রতিদিন মানুষ, হাজার হাজার মানুষ আসে, যাতায়াত করে। ফরেনাররাও আসতেছে, গেস্টরা, বাঙালি, সব ধরনের মানুষ এই জায়গায় আসে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো দেন নাই বা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল, সবাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।